2025 সালের এই গল্পটা কেন আমি 2026 সালে এসে শেয়ার করছি, সেই গল্পটাই তোমাদেরকে আজকে বলবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো 2025 সালের সরস্বতী পুজোর দিন সকালের গল্প বলছি। সকালবেলায় সেজে গুজে চলে গিয়েছিলাম পুজোর মণ্ডপে, মানে একদমই আমার বাড়ির পাশে একটা ছোট্ট করে বাচ্চাদের জন্য পুজোর আয়োজন করা হয়েছিল। গত 4-5 বছর ধরেই পুজোটা হয়, কারণ পাড়ার বাচ্চারা আবার বাইরের মানে পাড়ার অন্য কোনো পাড়াতে গিয়ে পুজোর অঞ্জলি দেবে, তো সেই জন্যই করা হয় যে পাড়াতে যাতে একটু জমজমাটও থাকে, বাচ্চারাও একটু আনন্দ করতে পারে। তো এইভাবে একটা ছোট্ট করে আয়োজন করা হয়। আমরা সবাই বড়রাও সেখানে পার্টিসিপেট করি, আর আমাদের এক কাকিমা আছে যিনি সমস্তটা দায়িত্ব করে পালন করে আর কি, আয়োজনটা করে থাকে। তো আমরাও বেশ মজা করছিলাম, কারণ আমরা সরস্বতী পুজোর দিনটাতে খুব আনন্দ করি ছোট থেকেই, কারণ ছোট থেকে টিচারের বাড়িতে যাওয়া, অঞ্জলি দেওয়ার জন্য সকাল সকাল হলুদ মেখে স্নান করা। আমি আবার সবার জন্য হলুদ নিম পাতা বাটা করি সকালে, পাড়ার 2-1 জন আছে যারা আমার থেকে নিয়ে যায়। তো এইভাবেই তো চলে সরস্বতী পুজোর দিনের আনন্দটা। ছোট থেকে এইভাবেই সরস্বতী পুজোর দিনের আনন্দটা করে এসেছি। আর দেখো এই যে হাতে খড়ি দেওয়া, এটার না একটা ইমোশনাল ব্যাপার। সত্যি কথা, ওই যে প্রথম দিন মা সরস্বতীর কাছে হাতে খড়ি দেওয়া হয়, তারপর থেকেই শুরু হয়ে যায় আমাদের লেখাপড়ার জার্নি। এটাও কিন্তু একটা বেশ মানে আনন্দের একটা বিষয়, ইমোশনাল বিষয়। কে কতটা লেখাপড়ায় ভালো হবে মন্দ হবে, তো এমনই একটা বিষয়। আর চলো আজকে কেন গল্পটা আমি শেয়ার করছি তোমাদের সাথে সেটাও বলি। আমি দেখলাম যে ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে যে কিছু ডিলিট করতে হবে, কারণ ফোনের স্পেস ফুল হয়ে যাচ্ছে। তারপরে দেখলাম এত সুন্দর একটা ভিডিও আমি নর্মালি এডিট করে রেখে দিয়েছিলাম, ভয়েস ওভার দেওয়া হয়নি। দেখলাম এই ভিডিওটা কেন আমি পোস্ট করব না বলো তো। এই যে সুন্দর একটা দিন, এই সুন্দর স্মৃতিটা অ্যাটলিস্ট আমার ফোনে তো থেকে যাক, মানে আমার টাইমলাইনে তো থেকে যাক, আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যাক। তোমরাও দেখতে পাবে, আর আমারও বহু বছর পরে কোনো সময় মনে পড়লে এই দিনটাকে আমি দেখতে পাবো। কারণ ওই দিনটাকে হয়তো আমি কখনো আর ফিরে পাবো না। তাই জীবনটা তো অনেকটা এগিয়ে এসেছে, এগিয়ে যাবেও ভবিষ্যতে আরও, কিন্তু ওই দিনটাকে তো ফেলে এসেছি, ওই দিনটাকে তো আর দেখতে পাবো না। তাই ফোনের এই ভিডিওটার মাধ্যমে আমি আবার একটু স্মৃতিচারণ করতে পারবো। তাই তো এইভাবেই সারাটা দিন কাটানোর পরে আমরা বিকেল বিকেল বেরিয়ে গেছিলাম কালনায় প্রথম বছর ঠাকুর দেখতে। কালনাতে কখনও আমি ঠাকুর দেখতে যাইনি। কালনাতে বড় করে সরস্বতী পুজো হয়, কিন্তু আমি কোনোদিনও যাইনি। এই বছরই প্রথম আমি কালনাতে ঠাকুর দেখতে গিয়েছিলাম। কালনাতে প্রচুর ঠাকুর হয়, আর অনেক বড় বড় প্যান্ডেল হয়, যেখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুর আর প্রচুর মানুষের ভিড় হয়। ট্রেনে তো রীতিমতন প্রচুর ভিড় হয়। যাই হোক, কালনার সরস্বতী পুজো প্রথম বছর দেখে আমি তো ভীষণ এনজয় করেছিলাম। আর তোমরা কারা কারা কালনায় এখনও ঠাকুর দেখোনি, তারা ডেফিনেটলি দেখে এসো। এবার তোমরাই বলো, আমি যদি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোর ভিডিওটা ডিলিট করে দিতাম, তবে কি আমি আর পরে দেখতে পেতাম?